আপনি যদি আপনার ভয়েসটাকে ক্লোন করতে চান বা আপনার ভয়েসটাকে আপনি কপি করতে চান, ভয়েসটাকে কপি করতে হলে কিন্তু আপনাকে এআই এর টুলসের সাহায্য নিয়ে কিন্তু আপনি এআই এর টুলস সাহায্য নিয়ে কিন্তু আপনি আপনার ভয়েসটাকে ক্লোন করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার ভয়েসটাকে ক্লোন করবেন? তো এখন আপনাকে Google Chrome এ এসে সার্চ করতে হবে কি play.ht.com। তো এই play.ht.com লিখে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো এখন আপনারা কি করবেন, এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে আপনি গুগল বা আপনার জিমেল দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করা হয়ে গেলে তো এখান থেকে আমার অলরেডি সাইন আপ করা রয়েছে, তো এই জন্য নতুন করে আর সাইন আপ করতে হলো না। তো আপনারা শুধুমাত্র লগ ইনে এসে এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করা হয়ে গেলে তো এখান থেকে গো টু স্টুডিও, তো গো টু স্টুডিওতে ক্লিক করে দেবেন। গো টু স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনারা শুধুমাত্র এই যে এখান থেকে কিন্তু স্কিপ লিখে লিখেও কিন্তু আপনারা ভয়েস ওভার কিন্তু করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা যেহেতু ভয়েস ক্লোন করব, তো এই জন্য কিন্তু আমরা এখান থেকে আমাদের অরিজিনাল যে ভয়েসটা রয়েছে, তো ওই ভয়েসটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এখানে যে ভয়েস ক্লোনিং রয়েছে, তো ভয়েস ক্লোনিং এ ক্লিক করে দেই। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে রয়েছে কি আপনার ক্রিয়েট এ নিউ ক্লোন, তো এখান থেকে ক্রিয়েট এ নিউ ক্লোনে ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি রয়েছে, তো এখান থেকে কিন্তু এটা আপনার টাকা দিয়ে কিন্তু আপনার অ্যাক্সেসটা নিতে হবে। আর এখান থেকে কিন্তু 30 সেকেন্ডের জন্য কিন্তু আপনি ফ্রি অডিও করতে পারবেন। তো এটা কিন্তু শুধুমাত্র আপনি 30 সেকেন্ডের জন্য করতে পারবেন। তো এখন এখান থেকে কি করবেন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর তো এখানে কিন্তু আপনাকে ভয়েসের যে নেমটা রয়েছে, যে ভয়েস নেম রয়েছে, তো এই ভয়েস নেমটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনার যে ভয়েস নেমটা এখানে আপনি দিতে চাচ্ছেন, তো ওই ভয়েস নেমটি আপনি এখানে দিবেন। তো আমি এখান থেকে একটি ভয়েস নেম এখানে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটি ভয়েস নাম এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এটা দিয়ে দেওয়ার পর তো এখান থেকে জেন্ডার রয়েছে, তো এই যে জেন্ডার, তো জেন্ডার অপশনে ক্লিক করবেন। তো আপনার যদি এখান থেকে ভার্সনটা যদি আপনার ফিমেল হয় তো ফিমেল দিবেন, এরপর যদি আপনার মেল হয় তো মেলে দিবেন। তো আমি এখান থেকে মেলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে এখান থেকে কিন্তু আপনার অডিওর যে ফাইলটি রয়েছে, আপনার যে ভয়েস রেকর্ডিং রয়েছে, একটি ভয়েস কিন্তু রেকর্ডিং করতে হবে। তো ওই ভয়েস রেকর্ডিংটা এখানে আপনাকে দিতে হবে। তো আপনি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিতে পারেন। তো এখান থেকে ক্লিক করলেও কিন্তু আপনার এটা চলে আসবে। তো ডিরেক্টলি কিন্তু আপনাকে কম্পিউটার ফাইলে কিন্তু নিয়ে যাবে। তো এটার উপর ক্লিক করে দিয়ে আমরা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে আমার রয়েছে, তো এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেবো, তো আমরা এখান থেকে এটা নিয়ে আসবো। তো এই যে ভয়েস ক্লোনিংটা করার জন্য তো আমরা এখান থেকে আমাদের যে এটা রয়েছে, যে ভয়েসটা রয়েছে, ওই ভয়েসটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। আমাদের ভয়েস রেকর্ডিংটা এখানে সার্চ দিতে হবে, আপলোড করে দিতে হবে। আপলোড করার জন্য এখানের উপর ক্লিক করে দেবো। ভয়েস রেকর্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট এটা ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু আপলোডিং কিন্তু শুরু হয়ে গেছে। তো 100% পর্যন্ত কিন্তু আমাদের আপলোডিংটা হবে, এই ভয়েসটা কিন্তু আপলোড হবে। তো আপনার ভয়েসটা যখন আপনি এখানে আপলোড করবেন, যে ভয়েস রেকর্ডটা, ওই ভয়েস রেকর্ডটা কিন্তু একদম স্পষ্ট কিন্তু ভয়েস রেকর্ডটা দিবেন। তো তাছাড়া কিন্তু আপনার ভয়েসটা কিন্তু হুবহু ক্লোন করতে পারবে না। তো এখান থেকে আপনার এটা টিক মার্কটা তুলে দিবেন। টিক মার্কটা তুলে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অপশন রয়েছে, তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম ভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার এই যে আপনার যে নামটি দিয়েছিলাম ভয়েস ক্লোনের, ওই ভয়েস ক্লোনের নামটা কিন্তু এখানে চলে আসছে, এই যে খান। তো এখান থেকে আমরা এটা টিক মার্ক দেবো। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, এই যে ইউজ রয়েছে, তো ইউজের উপর ক্লিক করে দেই। ইউজের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে যে আমাদের যে ভয়েস ক্লোনটা রয়েছে, তো এটার উপর আমরা যে নামটা রয়েছে, তো নামের উপর ক্লিক করে দেই। তো এই নামের উপর ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু আপনারা এখানে ভয়েস ক্লোনিং এর কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে ভয়েস ক্লোন আপনারা কত কাকে দিয়ে ভয়েস ক্লোন করাতে চান, তো এখান থেকে কিন্তু আমরা যেহেতু আমাদের নিজের ভয়েস দিয়ে ক্লোন করব, তো এই জন্য আমরা এখানে কি করবো, এই যে ভয়েস, এই যে উপরে যে আমাদের ভয়েসের যে নামটি রয়েছে, আমরা যে প্রথম দিয়ে দিলাম নামটা, তো ওই নামটার উপর ক্লিক করে দেবো। এই যে ফার্স্টে কিন্তু এটা চলে আসবে। তো ফার্স্টে আসার পর এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন কি আপনার এই যে কনফার্ম রয়েছে, তো কনফার্মের উপর ক্লিক করে দিবেন। আর আপনার যদি এই ভয়েস ক্লোনের উপর পরেও যদি আরো কোনো কিছু অ্যাড করতে চান, এরপর এজন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে, এখান থেকে অ্যাপ্লাই টু অল প্যারাগ্রাফস, তো এটার উপর ক্লিক করতে হবে। এখানে টিক মার্ক দিয়ে কিন্তু এখানে করতে হবে, আমাদের এই যে কনফার্মে ক্লিক করতে হবে। তো আমরা এখানে কি করি, তো এটার উপর আমরা অ্যাপ্লাই নাও এটার উপর ক্লিক করে টিক মার্কটা তুলে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দেই। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর তো এই যে এখানে যে টাইপ ফেয়ার, তো আমাদের কিন্তু এখানে টাইপ করতে হবে আমরা কি চাচ্ছি। তো এখান থেকে কিন্তু আপনি যে কোনো ভাষায় কিন্তু লিখতে পারেন। তো আমি এখান থেকে ইংলিশে করে নিচ্ছি। তো ইংলিশে করে নেওয়ার জন্য তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা একটি আর্টিকেল নিচ্ছি। তো এই যে আর্টিকেল, এখান থেকে একটি আর্টিকেল লিখছি। তো
তো একটি আর্টিকেল এখান থেকে আমরা নিয়ে নিই। তো একটি কপি করে একটু আর্টিকেলটা একটু কপি করি। তো এই আর্টিকেলটা আমরা এখান থেকে কপি করি। তো এই যে আর্টিকেলটা সম্পূর্ণটা কপি করে নেই। কপি করে নেওয়ার পর তো আমরা আবার প্লে.ট চলে যাব। তো এটার উপর আসার পর তো এখান থেকে আমরা এই যে এটার উপর ভয়েস এটা পেস্ট করে দেই। তো পেস্ট করে দেওয়ার পর আমরা কিন্তু এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই কাজটি করলাম। তো এখন আমরা কি করব, যেখানে প্লে অপশন রয়েছে তো প্লে অপশনে ক্লিক করে দেব। প্লে অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে কিন্তু একটি ভয়েস ওভার কিন্তু এখান থেকে করে দিবে, আমাদের ক্লোন করবে। ভয়েসটাকে ক্লোন করার জন্য আমরা কিন্তু আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন। তো এখান থেকে কিন্তু আপনার ভয়েসটাকে যেভাবে আপনার ভয়েসটা রেকর্ড করেছেন ঠিক ওইভাবেই কিন্তু আপনার ভয়েসটা এইখানেও কিন্তু এই প্যারাগ্রাফসগুলো কিন্তু এখানে কিন্তু বলে দেবে। তো আপনার এই ধরনের ভাবে কিন্তু ভয়েস ওভারটা এখানেও করবে। তো একটু অপেক্ষা করবেন। এই যে এখানে কিন্তু আমাদের এটা কিন্তু ভয়েস ওভারটা কিন্তু এখানে হচ্ছে, ভয়েসটা ক্লোন করা হচ্ছে। তো একটু অপেক্ষা করবেন। তো আমরা এখান থেকে কিন্তু প্লে করে শুনতেও পারবো আমরা এখান থেকে কেমন ভয়েস ক্লোনটা করলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভয়েস ওভারটা কিন্তু এখানে প্লে হচ্ছে। There are the two most common determinants. The definite article is the default determiner when the speaker believes that the listener knows the তো এখানে কিন্তু ভয়েসটা কিন্তু আমাদের এখানে ভাবে কিন্তু ক্লোন করে দিয়েছে। তো এই যেভাবে কিন্তু আপনার যদি আরো প্যারাগ্রাফ থাকে তাহলে কিন্তু এখানে আপনারা লিখতে পারেন। লিখার পর এখান থেকে জাস্ট প্লে করুন। প্লে করলেই কিন্তু এখান থেকে জেনারেট করে দেবে। তো এখান থেকে রিজেনারেটও করতে পারেন। তো এই যে এখান থেকে আমি আবারও রিজেনারেট করে দিচ্ছি। তো এই যে রিজেনারেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এটাও কিন্তু রিজেনারেট কিন্তু আবারও হচ্ছে, আবার জেনারেট করে দিচ্ছে। তো এখান থেকে আমরা যেটা ভালো লাগবে ওইটাই আমরা এখান থেকে ডাউনলোড করে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। তো আমাদের এখানে কিন্তু ভয়েস ক্লোনটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটা কি করব, জাস্ট এটা এখন আমরা এক্সপোর্ট করে দেব। এই যে এক্সপোর্ট করার জন্য এই যে উপরে এক্সপোর্ট অপশন রয়েছে, তো জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেই। এখান থেকে আমাদের যদি আরো প্যারাগ্রাফ থাকে তাহলে এখান থেকে কিন্তু আমরা এটার উপর ক্লিক করব। আর যদি প্যারাগ্রাফ এইগুলোই থাকে, এখানে একটু প্যারাগ্রাফ কম থাকে তাহলে আমাদের এই নিচের এখানে দেখতে হবে, এখানে দেখবেন কি অ্যাজ এ সিঙ্গেল অডিও ফাইল। তো অ্যাজ এ সিঙ্গেল অডিও ফাইলের উপর ক্লিক করে দিবেন। অ্যাজ এ সিঙ্গেল অডিও ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো একটু অপেক্ষা করবেন, ডাউনলোড হতে একটু সময় নেবে। এখানে কিন্তু ডাউনলোডটা হচ্ছে আমাদের। তো এইভাবে কিন্তু ডাউনলোড কিন্তু এখানে হবে। তো আমরা এখান থেকে একটু ডাউনলোড ফাইলে যে আপনাদেরকে একটা শোনাই। তো আপনারা এটা ডাউনলোডটা কেমন হয়েছে তো এখান থেকে আপনারা একটু শুনে নিন। the articles in English are the definite D article D and the indefinite article is D and N. The two most common determinants. The definite article is the default determiner when the speaker believes that the listener knows the identity of a common house referent. তো আপনারা শুনলেনই এখান থেকে কি ধরনের আপনাদের করে দিয়েছে। তো এখান থেকে আমাদের কিন্তু ভয়েসটা কিন্তু হুবহু কিন্তু ক্লোন করে দিয়েছে। তো আমাদের ভয়েসের সাথে কিন্তু তেমন কিছুটা একটু মিস্টেক হলেও আছে কিন্তু। তো এখান থেকে কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু শুধুমাত্র আমাদেরই। তো এখানে কিন্তু অন্য কেউ কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু ক্লোন হুবহু কিন্তু করতে পারবে না। তো এখান থেকে কিন্তু একটু ম্যাচিং করবে। তো এখান থেকে আপনারা যদি আরো শিখতে চান তাহলে আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে যদি আপনার আরো ভিডিও যদি আপনাকে যে দেখতে এখানে কিন্তু এই যে ভয়েসটা কিন্তু আমরা 30 সেকেন্ডের জন্য ফ্রিতে ক্লোন করলাম। তো আমরা এখান থেকে আবার ভয়েস ক্লোনে যাই। ভয়েস ক্লোনে যাওয়ার পর এই যে ভয়েস ক্লোনে যাওয়ার পর এখন কিন্তু এই ভয়েস ক্লোনটা কিন্তু আমাদের এখানে আর নেই। তো এখান থেকে আমাদের কি করতে হবে, যেখানে কিন্তু এই যে অ্যাক্সেস প্লেনেতে যাওয়ার পর এখান থেকে কিন্তু এই যে প্রফেশনালি কিন্তু যে $7 কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে। তো এভাবে কিন্তু আপনারা পেমেন্ট করে কিন্তু আপনাদের ভয়েস ওভার কিন্তু করে নিতে পারবেন। আপনার ভিডিওতে কিন্তু আপনি করে নিতে পারবেন। আপনার নিজের আর ভয়েস দিতে হবে না। শুধুমাত্র আপনি স্ক্রিপ্ট লিখে দিলেই হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলে কিন্তু এআই রিলেটেড অনেক ভিডিও কিন্তু চলে আসছে। তো আমরা এআই রিলেটেড ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে আপনি আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। তো চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।